তো এই যে খেতে বসলাম। সে রায়ান বললো যে অনেক মজা হয়েছে না রায়ান? অনেক মজা হয়েছে। এই যে দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমার সেই বিশেষ মশলাটা আমি দিব আর দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেক মজা হয় তরকারি। রায়ানের বাবা রায়ান আবার চিংড়ি মাছ দিলে লাউটা খায়, নাহলে এমনি আবার খাইতে চায় না চিংড়ি মাছ। আগে তো আমরা বাসায় থাকতে বিয়ের আগে এরকম দুপুর টাইমে বৃষ্টি নামলে কি খুশি হইতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মধ্যে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটু ঠান্ডা লাগছে, একটু কি ভালোই ঠান্ডা লাগছে। নাক দিয়ে শুধু পানি পড়তেছে আর আমি হাসতেছি। হাসতে হাসতে আমার মানে হাঁচি হাসতে হাসতে একদম অবস্থা খারাপ। এখন হচ্ছে সকালবেলা চা বসাইছি, একটু চা খাবো, দুধ চাই খাবো, কিন্তু এই মশলা দিছি, আদা টাদা এগুলো সব দিয়েছি, লং তেজপাতা। তো এই চাটা এখন খাবো। ঘুম থেকে উঠছিও, ঘুম থেকে একটু লেট করে ওঠা পড়ে, কারণ ওই সকালে তো উঠি, নামাজ পড়ি, তারপর রায়ানকে বিদায় দেই, তারপরে সব করে শুতে শুতে হচ্ছে প্রায় আবার 9টা বেজে যায়, 8টা সাড়ে আটটা 9টা বেজে যায়। তখন আবার একটু শুই, কেন তো সকালে আর কি করব। তারপরে শুয়ে হয়তো 10টা 11টা এরকম উঠি আর কি। আজকে উঠে যে মাছটা সব মাছ আগেই নামাই রাখছিলাম, যখন সকালে উঠছি তখনই আমি নামাই রাখছিলাম। এখন উঠে ধুয়ে টুয়ে সব রেডি করলাম, রেডি করলাম। এই মাছটা রান্না করব, আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কেটে কুটে সব রেডি করছি, মাছটা ধুয়ে নিছি। এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখায়ে রাখি, তারপর আমি চাটা খাবো, খেয়ে রান্না বসাবো। এই হলো কথা। মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, মানে ঠান্ডায় মাথা ব্যথা, খারাপও লাগতেছে অনেক। তারপরে রাঁধতে হবে, কারণ আজকে কোনো তরকারি রান্না করা নাইও। থাকলে হয়তো আমি রান্না করতাম না, কারণ শরীরটা ভালো লাগতেছে না। আর ওদিন এই যে পাবদা মাছগুলি আনলো, টাটকা মাছ, ভাবলাম যে তাকে রান্না করি আজকে। হলো তার একটু লবণ দিয়ে মাখায় রাখি, বেশিক্ষণ লাগবে না অবশ্য রান্না করতে। 2টা আইটেমই রান্না করব। এটা জাস্ট পেঁয়াজি করবো, পেঁয়াজ দিয়ে, আর লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এই তো হয়ে যাবে। আবার ফ্রিজে হচ্ছে ওস্তাবাজি আছে, ওস্তাবাজি করছিলাম সেটা আছে আর কি। মাছটা এখন তো মাখায় থুই, তারপর হচ্ছে চাটা খেয়ে তারপরে ভাজবো। ভেজে একটু পেঁয়াজি করবো নর্মাল আর কি। ঠিক আছে, তো ক্যামেরাটা অফ করি, পরে কথা হবে। এখন হচ্ছে মাছটা ভাজবো। চাটা হয়ে গেছে, এখন হচ্ছে যে চাটা খাবো। আজকে সকালের নাস্তা এটাই, যে চা আর বিস্কিট। এই বিস্কিটটা মোটামুটি ভালোই লাগে চা দিয়ে খাইতে, তো এই জন্য একটু আইনা রাখি, মাঝে মধ্যে খাই। বিস্কিটটা মজাই, বেশি মিষ্টি নাই না, ভাল লাগে। চাটা মজা হয়েছে, অনেক মজা হয়েছে। চা খেয়ে রান্নাটা বসাই দিলাম, মশলাটা কষাই নিচ্ছি।
মশলা তো আমরা নর্মাল মশলাই যা দিই, হলুদ মরিচ আদা রসুনের পেস্ট, এই তো। পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে সব মশলা দিয়ে দিচ্ছি, ভালো মতো কষাবো। 2 চুলে 2টা দিয়ে দিছি। এটা হচ্ছে লাউয়ের জন্য মশলাটা কষাই নিচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে মাছের জন্য, মাছগুলো ভেজে রাখছি। 2 চুলে 2টা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। একবারে কেটে কুটে নিছি, সেই জন্য 2 চুলা 2টা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তবে শরীরটা ভালো লাগতেছে না, যত তাড়াতাড়ি রান্না করে কাজগুলো শেষ করে আমি গোসল টোসল করে একটু শুয়ে থাকবো আর কি। মাথা প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো এই যে হচ্ছে মাছটা দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো তো অনেক নরম মাছ, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এখন একটু ঢেকে দিই। আর এই চুলা হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, লাউ একটু চিংড়ি মাছটা কষায় লাউটা দিয়ে দেব। আগে আমাদের বাসায় সবসময় দেখতাম যে এই পাবদা মাছ কখনো ভাজতো না, মানে না ভেজেই মায়ের রান্না করতো। আমাদের ওইখানে মাছ তো একদম নদীর মাছ পাওয়া যেত, টাটকা ফ্রেশ। ওগুলো না ভেজে রান্না করলে অনেক মজা লাগতো। আর এই জায়গায় তো চাষের মাছ না, এগুলোই তো না ভাজলে ভালো লাগে না। সবসময় দেখছি মারে এই নদীর মাছগুলো, যেমন পাবদা মাছ, তারপর হচ্ছে শিলং মাছ, ঘাওড়া মাছ, তারপর একটা মাছ আছে না ট্যাগা মাছ। আসলে এগুলি তো আমরা চোখেও দেখি না। এই মাছগুলি না ভেজে দু পেঁয়াজি করতো, এত মজা লাগতো, কারণ এগুলি নদীর মাছ, টাটকা মাছ, ওইটা স্বাদই অন্যরকম ছিল। একটু পানি দিয়ে দিই, তারপর হচ্ছে লাউটা দিয়ে দিব। এখন হচ্ছে আবার বৃষ্টি নামতেছে। এখন বেশ কিছুদিন ধরে প্রতিদিনই প্রায় বৃষ্টি হইতেছে, সকালে না হলে বিকালে, বিকালে না হলে সকালে, এরকম আর কি। ভালোই বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একদম ঠান্ডা বাতাস আসতেছে। বা রান্নাঘরে এত ভালো লাগতেছে আমার রান্নাঘরটা অত একটা গরম লাগে না, কারণ এদিক দিয়ে প্রচুর বাতাস আসে। এই জায়গায় আমি রান্না করি আর একটু বাইরের দিকে তাকায় থাকি, তো বাতাস খাই, ভালোই লাগে। এই জায়গায় দৃশ্যগুলি সুন্দর লাগে অনেক দেখতে। তো ঠিক আছে, এটা হতে থাকুক, তারপরে পরে আবার দেখাচ্ছি। লাউটা দিয়ে দিলাম। লাউটা একদম কচি, লাউটা অনেক মজা লাগবে। আর এগুলা মানে দেশি লাউ, ওই লাউটা ছিল দেশি। মানে এখানে 2 রকমের লাউ পাওয়া যায়, একটা চাইনিজ লাউ আর একটা দেশি লাউ পাওয়া যায়। সেটা মানে আমাদের দেশের মতোই, দেশি বীজ থেকেই মনে হয় জায়গায় উৎপাদন করে। আর একটা হচ্ছে চাইনিজ লাউ, লম্বা লম্বা, একটু সাদা সাদা, ছোট ছোট। ওগুলোও খাওয়া যায় মজা, কিন্তু আমাদের দেশি লাউটাই বেশি ভালো লাগে, মজা লাগে। আর এটা একটু দামও বেশি। লাউটা আবার রায়ানের বাবা, রায়ান আবার চিংড়ি মাছ দিলে লাউটা খায়, নাহলে এমনি আবার খাইতে চায় না। চিংড়ি মাছ দিলেও আবার পছন্দ করে। ঠিক আছে, ঢাকা দিই, হতে থাকো। এই জোরে বৃষ্টি নামছে, এই কি ভালো লাগে না এই টাইমে বৃষ্টি নামলে, একটু ভিজতে ইচ্ছা করে। আগে তো আমরা বাসায় থাকতে বিয়ের আগে এরকম দুপুর টাইমে বৃষ্টি নামলে কি খুশি হইতাম, দৌড়াইয়া উঠানে বের হয়ে যেতাম, তারপরে বৃষ্টিতে ভিজতাম। সত্যি আসলে আমাদের সময়টা, তখনকার সময়টা এত সুন্দর ছিল। এখন মানে আসলে আফসোস করি, মানে আমাদের সময় দিনগুলি মানে বেস্ট ছিল, কত আনন্দ করছি আমরা।
আর আমাদের ছেলে মেয়েরা তো এরা একা নিয়ে এখন করে না, মানে পায় না ওরা, ওই পরিবেশই নাই এখন, সব উল্টা পাল্টায় গেছে। এই যে দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমার সেই বিশেষ মশলাটা আমি দিব এখন, যেটা হচ্ছে শাক বাটা। তো আমরা কিন্তু এইসব তরকারিতে একটু শাক বাটা একটা খাই, অনেক সময় জিরা বাটা দিয়ে দিই না থাকলে, এখন যেহেতু আছে একটু করছিলাম তো একটু দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেক মজা হয়, তরকারির টেস্টটাই যে অন্যরকম হয়ে যায়। মানে যারা এগুলো খায়, আমরা যেহেতু ছোটোকাল থেকে খেয়ে আসছি, আমাদের বিক্রমপুরের মানুষ সবাই এটা খুব পছন্দ করে এই শাক বাটাটা। আর যারা আমরা সবসময় যেটা খাই ওইটাই ভালো লাগে, আরেকজনের কাছে কিন্তু ভালো লাগবে না। তো টমেটো দিয়ে দিলাম, শাক বাটাও দিয়ে দিলাম, জাস্ট একটু জাল হলে তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। লবণ টবণ সব ঠিক আছে, চেক করছি। লাউ রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন লাউর মধ্যে একটু শাক বাটা দিব অল্প পরিমাণে। লাউর মধ্যে দিলে কিন্তু লাউটা অনেক মজা হয়। দিয়ে দিলাম, আছে তাই দিলাম, মানে জিরার গুঁড়াই দিই সবসময়, সবসময় তো আর করা থাকে না। এখন হচ্ছে টমেটো দিয়ে দেবো, টমেটো। রায়না বাবা আবার সব কিছুতে একটু টমেটোটা পছন্দ করে বেশি। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ হলে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামাই ফেলবো, আর কিছু না। তরকারি রান্না শেষ। আর এই যে তরকারিও কিন্তু রান্না শেষ। ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে জাল বন্ধ করে দিচ্ছি। এখন হচ্ছে যে টুকটাক আধোয়া আছে, এগুলি ধুবো, চালটা ধুবো, পাতের চালটা, তারপরে যে কাজ শেষ। ভাতটাকে পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে তারপরে হচ্ছে গোসলে যাব। ঠিক আছে, এখনকার মতো আল্লাহ হাফেজ, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। তো গোসল নামাজ পড়ে তারপরে হচ্ছে খেতে আসলাম। এই যে এখন হচ্ছে ভাত খাবো, রায়ান আর আমি খাবো, কারণ রায়ানের বাবা হচ্ছে রোজা, তো আমি আর রায়ান খাবো এখন। আর যেখানে একটু ভাবির জন্য তরকারি বেড়ে রাখছি, ভাবি বলছে পরে নিবে, তো এই যেখানে বেড়ে রাখছি একটু লাউ তরকারি আর হচ্ছে পাবদা মাছ। তো এটা ভাবি পরে বিকাল দিকে নেবে, কালকে খেতে পারবে ইনশাল্লাহ। আর হচ্ছে এটা দিয়ে এখন আর ভাত খাবো আমরা। তো এই যে খেতে বসলাম, তারপরে মাছটা রায়ান খাচ্ছে। রায়ান বললো যে অনেক মজা হয়েছে না রায়ান? অনেক মজা হয়েছে। পাবদা মাছ একটু উস্তা ভাজি ছিল, ওটা আবার খাইলাম। ফ্রিজ উস্তা ভাজি ছিল। মাছটা আসলেই মজা। পরে আবার আনলে নেবো 2 কেজি আনলো, 2-3 কেজি আনলে অনেক দিন যাবো গা। খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মাছটা তাজাই ছিল, ওই জন্য বেশি ভালো লাগতেছে। শাক বাটা দেওয়াতে অনেক টেস্ট হয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। এই ছিল আমাদের আজকের খাওয়া, পরে আপনাদের সাথে আবার কথা হবে।